হ্যালো এভরিওয়ান, ইটস মি ইসরাত আপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন। আজকে আমরা আবারও গরুর হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আর হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর এই ঝুম বৃষ্টির মধ্যে গরুগুলা কেমন ভিজে গেছে, খুবই খারাপ লাগতেছিল দেখে। কিন্তু বিশ্বাস করেন, আমি যদি জানতাম বৃষ্টিটা এত ঝুম হবে তাহলে আমি বাসা থেকে বের হইতাম না। এইদিকে আমার জন্য জান্নাত আপু অপেক্ষা করছিল। এই যে ঝুম বৃষ্টির মধ্যে এত কষ্ট করে বের হইলাম, এই ভিডিওগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি আমাকে ভালো না বাসেন, সাবস্ক্রাইব না করেন, ফলো না করেন, একটা লাইক না করেন, তাহলে বিশ্বাস করেন এই কষ্টটা কষ্টই থেকে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে এই কষ্টটা সফল হবে। এইদিকে বৃষ্টিটা কমার পর আমরা জান্নাত আপুকে পেয়ে গেছি। এরপর আমরা ভাবতেছি যে কোন দিকে যাব, কারণ আমাদের হাতের ডান পাশেও গরুর হাট আছে, আবার বাম পাশেও গরুর হাট আছে। তারপর আমরা বললাম যে চলো আমরা বাদশাহ বাবুর কাছে যাই, যেটা হচ্ছে দিয়াবাড়ির সবচাইতে বড় গরু। এইদিকে যখন আমরা বাদশাহ বাবুকে দেখার জন্য রওনা হই, ঠিক তখন আবারও ঝুম বৃষ্টি শুরু হয়। তারপর আমরা একটা সাইডে দাঁড়ায় থাকি, কিন্তু বিশ্বাস করেন গন্ধে জাস্ট টিকা যাচ্ছিল না। আমি কখনোই গরুর হাটে যাই নাই, এই নিয়ে দ্বিতীয়বার আমি গরুর হাটে গেছি, তাও আবার বৃষ্টির মধ্যে। গোবর, তারপর গরুর হিসু, তারপর বৃষ্টি, সবকিছু মিক্স হয়ে এত বাজে গন্ধ, জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার শুধু বমি আসতেছিল। এদিকে মামা আমাকে দেখে হাসি দিচ্ছিল, কারণ মামা এর আগের দিন আমাকে দেখছে আমি ভিডিও করে গেছি। তো আমি এখানে আলফাকে নিয়ে একটা ভিডিও করছিলাম, হচ্ছে বড় গরুর আরেকটা গরু ছিল মেঝো। তো ওকে নিয়ে ভিডিও করার পর রাতে তাদের 4টা গরু হচ্ছে সেল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা শুনে খুবই ভালো লাগছিল। তো এদিকে আমি যাওয়ার পরে হচ্ছে কি ওইখানে অনেক বেশি ভিড় হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি, ওনারা হচ্ছে এখানে যাতে মানুষ গরু দেখতে পারে ওই ব্যবস্থাটাই করতেছিল, তাই বেশিক্ষণ সময় ওইখানে আমরা দেই নাই। আমরা জাস্ট একটা ভিডিও করে সেখান থেকে চলে আসি। তারপর আমরা চলে গিয়েছিলাম মহিষের কাছে। আর মহিষগুলো হচ্ছে পিঙ্ক কালার, খুবই সুন্দর লাগছিল, পকি টাইপের। আমি আবার একটু ঢং করে কি করলাম, মহিষের পাছার মধ্যেও একটা থাপ্পড় দিলাম যে মাংস আছে কিনা দেখতেছি। বাট মহিষটা এমন ভাবে নড়াচড়া করলো, মনে হয় যে আমি কত জোরে না তাকে বাড়ি মারছি। আসলে আমি ভয়ে তোর কাছে যেতে পারতেছিলাম না। মহিষও এত নাটক করতে পারে, ভাই রে ভাই। আজকে আমি আবারও হচ্ছে লুঙ্গি, তারপর হচ্ছে গামছা পরছিলাম, যেটা হচ্ছে ব্যাপারই সাজছিলাম, যার কারণে মানুষ দেখে দাঁড়ায় যাচ্ছিল। আর দাঁড়ায় থাকলে জ্যাম হয়ে যাবে, আর জ্যাম হয়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আবার একটা ঝামেলা, আর আমি এটা চাচ্ছিলাম না। তো এদিকে হচ্ছে জান্নাত আপু এখানে মহিষের যে ডক্টর তার সাথে কথা বলছিল। সত্যি বলতে শুধু আমরা ভিডিও করছিলাম না, অনেক নিউজ চ্যানেল লোকেরা হচ্ছে ভিডিও করছিল, কিন্তু সত্যি বলতে সবাই দেখে আমার দিকে তাকায় ছিল, কারণ আমি যে অদ্ভুত সাজছি। আর এদিকে হচ্ছে মহিষের ভাইয়া ডক্টর আমাকে হচ্ছে একটা কার্ড দিয়ে দিল। এইদিকে আমরা একটা ভিডিও করছিলাম, যেখানে আমাকে এসে জিজ্ঞেস করবে যে মহিষে কোনো ভেজাল আছে কিনা। আমি তখন বলবো যে কিসের মহিষে ভেজাল থাকবে, আমি তো মহিষের জন্য পার্সোনাল ডক্টর রেখে দিছি। তো এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও করছিলাম। আর বিশ্বাস করেন আমি বুঝি না ভাই, আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে পারছি না, যে আমি কোনো কেক বিক্রি করি না। আমাকে যেই দেখে সেই আরেকজনকে বলে এই যে এই মেয়েটা, ওই যে কেক বিক্রি করে যে ওই মেয়েটা। সিরিয়াসলি, কেক বিক্রি করা কোনো খারাপ জিনিস না, বাট আমি সেটা বলছি না। আমি বলছি যে আমার কোনো দোকান নাই, আমি কোনো কিছুই পারি না। আমি সামান্য একটা ডিম ভাজি করেও খেতে পারি না, সেখানে আমি কেক বানায় বিক্রি করবো। এটা যদি করতে পারতাম আমি প্রাউড ফিল করতাম। এইদিকে আমাদের দামে দর মিলে গেছে, বাট কাস্টমার নিতে চাচ্ছে না, তার পকেটে 1 টাকাও নাই। সে ভুলবশত দাম বলে ফেলছে। আমি বলছি না, দাম যেহেতু বলছেন আপনাকে নিয়ে যেতেই হবে, সেটার জন্যই আমাদের ঝামেলা হচ্ছিল। এদিকে ভয়ে আমরা দৌড় মারছি। আর এইদিকে দেখেন কি সুন্দর পকি পকি গলার মালা, যেগুলো হচ্ছে আপনারা আপনাদের গরুকে পরাইতে পারবেন। দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার অবস্থা দেখেন, সিরিয়াসলি আমি এসব নিয়ে এভাবে হাঁটতেছিলাম, এত কষ্ট করছিলাম শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্টের জন্য। প্লিজ, আমার মতো মেয়ে গরুর হাটে কখনো যায় নাই, কখনো গোবর পাড়া দেয় নাই, সেই মানুষটা আপনাদের জন্য আমি এখন গোবর পাড়া দেই। তারপর হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিডিও করি। প্লিজ আমাকে ইগনোর কইরেন না, খুবই কষ্ট লাগবে আমার। এইদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা হচ্ছে বিদায় নিচ্ছিলাম, আর বলছিলাম যে কালকে আবার বের হবে কিনা। তো বিদায় দিয়ে আমরা রিক্সায় উঠে গেছি। উঠে যাওয়ার পরে হচ্ছে চারপাশে এত গরু, দেখতে খুবই ভালো লাগছিল, আর বৃষ্টিও কমে গেছিল। তো এই জন্যই হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, যে আপনাদেরকেও দেখাই যে দেখেন কত গরু রাস্তার সাইডে। আর এই দিকে দেখি যে সবার পিছনে তাকায় আছে। দেন আমি ভাবলাম যে কি হইলো, পরে দেখি যে এই গরুটা একটু পাগলামি করছিল, তাই ভাবলাম যে না, ভিডিও করে নেই। আমি রিক্সার মধ্যে দাঁড়ায় গেছি, সবাই আমার দিকে তাকায় আছে যে আমি কেন দাঁড়ায় আছি, বাট পিছনে যে একটা পাগলা গরু আছে সেটা কেউ দেখতেছে না। পিছনের গরু ভিডিও করতে করতে সামনে দেখি কালো গরুটা গাড়িতে উঠতে চাচ্ছে না, সে যেতে চাচ্ছে না। তো পরবর্তীতে কিভাবে তাকে উঠাইছে সেটা তো জানি না, কারণ আমরা তো বাসার দিকে চলে যাচ্ছিলাম। আর এত এত গরু, খুবই ভালো লাগছিল দেখতে। আর একটা কথা, আমি কোনো ভাইরাল কেউ না, তারপরেও যে আপনারা আমাকে চিনেন, আমার একটা পরিচয়
পরিচয় আছে, সেটা আসলেই ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ সো মাচ। যেভাবেই হোক না কেন, চিনেন তো, চাইলেই তো পরিচিতি লাভ করা যায় না। যাই হোক, ঈদের পর আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ইউটিউবে নতুন, অনেক কিছুই বুঝি না, জানি না। ভিডিও শেষ করে অবশ্যই আমাকে একটা সারপ্রাইজ করে দিবেন, আর হচ্ছে গিয়ে একটা কমেন্ট করে যাবেন।